হ্যালো বন্ধুরা, আজকে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের এই অল এক্সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। তাহলে কি হবে, যখনই আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে। ঠিক আছে, কথা বেশি না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেওয়া আছে, বুদ্ধের বাণী কোন ভাষায় লিখিত হয়েছিল? বুদ্ধের বাণী কোন ভাষায় লিখিত হয়েছিল? তো এখানে অপশানে দেওয়া আছে পালি, মাগাধী, সংস্কৃত, প্রাকৃত। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হবে পালি। ঠিক আছে, পালি অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি দেওয়া আছে, বরফ গলার সময়। তো এইখানে অপশানে দেওয়া আছে আয়তন বেড়ে যায়, দ্রাব্যগুণ বেড়ে যায়, আয়তন কমে যায়, দ্রাব্যগুণ কমে যায়। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে দ্রাব্যগুণ বেড়ে যায়। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেওয়া আছে বিশ্বের সবথেকে বড় আগ্নেয়গিরি কোনটি? বিশ্বের সবথেকে বড় আগ্নেয়গিরি কোনটি? তো এখানে অপশানে দেওয়া আছে ফুজিয়ামা, লাস্কর, এলমেস্টি, কোটোপেক্সি। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে কোটোপেক্সি। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে পানীয় জল বাহিত নোংরা কোন রোগ সৃষ্টি করে? পানীয় জল বাহিত নোংরা কোন রোগ সৃষ্টি করে? তো এখানে অপশানে দেওয়া আছে জ্বর, চুলকানি, কলেরা, পোলিও। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে কলেরা। ঠিক আছে, কলেরা। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? তো এখানে অপশানে দেওয়া আছে গুরু নানক, গুরু অর্জুন দেব, গুরু গোবিন্দ সিং, গুরু অঙ্গদেব। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে গুরু নানক। ঠিক আছে, গুরু নানক শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে, সেটা হচ্ছে গুরু নানক। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নতে দেওয়া আছে মৌসুমী বায়ু কিরূপ প্রকৃতির হয়? মৌসুমী বায়ু কিরূপ প্রকৃতির হয়? তো এখানে অপশানে দেওয়া আছে ঘূর্ণিঝড়, বর্ষা ঋতুর বাতাস, তুষার বাতাস, শ্বাসকষ্ট সৃষ্টিকারী শুষ্ক বাতাস। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে এখানে বর্ষা ঋতুর বাতাস। ঠিক আছে, তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে কি দেওয়া আছে, ভারতের প্রথম রঙিন ছবি প্রস্তুত হয়? ভারতের প্রথম রঙিন ছবি প্রস্তুত হয়। তো এখানে অপশানে দেওয়া আছে দিল্লিতে, কলকাতাতে, বোম্বাই, ভোপালে। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলকাতা। ঠিক আছে, কলকাতা। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়? আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়। তো এখানে অপশানে দেওয়া আছে অপশন এতে দেওয়া আছে 1 মে, অপশন বি দেওয়া আছে 2 মে, সিতে দেওয়া আছে 4 মে, ডিতে দেওয়া আছে 5 মে। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে 1 মে। ঠিক আছে, 1 মে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে মানবদেহের বৃহত্তম কোষ কোনটি? মানবদেহের বৃহত্তম কোষ কোনটি? তো এখানে অপশানে দেওয়া আছে স্নায়ুকোষ, রক্তকণিকা, যকৃৎ, জনন কোষ। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে স্নায়ুকোষ। ঠিক আছে, মানবদেহের বৃহত্তম কোষ কোনটি? স্নায়ুকোষ। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে কি দেওয়া আছে সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?
সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? তো এখানে অপশানে কী দেওয়া আছে? মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটা হচ্ছে এখানে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে সব থেকে পুরাতন বেদ কোনটি? সব থেকে পুরাতন বেদ কোনটি? তো এখানে অপশানে দেওয়া আছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্বণ বেদ। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে সামবেদ। ঠিক আছে, সামবেদ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে সূর্য যদি না থাকতো তবে আকাশের রং কি হতো? সূর্য যদি না থাকতো তবে আকাশের রং কি হতো? তো এখানে অপশানে দেওয়া আছে নীল, হলুদ, কালো, লাল। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে কালো। ঠিক আছে, কালো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে? আকাশের সবচেয়ে বড় নক্ষত্রটি হলো? আকাশের সবচেয়ে বড় নক্ষত্রটি হলো? তো এখানে অপশানে দেওয়া আছে আলফা সেঞ্চুরিয়া, প্রক্সিমা সেঞ্চুরিয়া, সিরিয়াস, সূর্য। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে সূর্য। ঠিক আছে, সূর্য অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে কাদের আমলে বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র রচনা করেছিলেন? কাদের আমলে বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র রচনা করেছিলেন? তো এখানে অপশানে দেওয়া আছে গুপ্তদের, মৌর্যদের, কুষাণদের, সাতবাহনদের। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে গুপ্তদের। ঠিক আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে কোন গুপ্ত শাসকের অভিধান ছিল কবিরাজ? কোন গুপ্ত শাসকের অভিধান ছিল কবিরাজ? তো এখানে অপশানে দেওয়া আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে সমুদ্রগুপ্ত। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে কাকে হিন্দুস্তানে তোতা পাখি বলা হতো? কাকে হিন্দুস্তানে তোতা পাখি বলা হতো? এইখানে অপশানে দেওয়া আছে কবির, তানসেন, আমির খসরু, বোদাউদ্দিন। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে আমির খসরু। ঠিক আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে প্রাচীন ভারতে কোন লিপি ডান দিক থেকে বাম দিক লেখা হতো? প্রাচীন ভারতে কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? তো এখানে অপশানে দেওয়া আছে ব্রাহ্মী, নন্দনাগরী, সারদা, খরষ্টি। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে খরষ্টি। ঠিক আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে কোন গ্রহের 15টি উপগ্রহ আছে? কোন গ্রহের 15টি উপগ্রহ আছে? তো এখানে অপশানে দেওয়া আছে বৃহস্পতি, ইউরেনাস, মঙ্গল, শনি। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে ইউরেনাস। ঠিক আছে, ইউরেনাস অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে কোন গ্রহকে শুকতারা বলা হয়? কোন গ্রহকে শুকতারা বলা হয়? তো এখানে অপশানে দেওয়া আছে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে শুক্রকে। ঠিক আছে, শুক্র গ্রহকে শুকতারা বলা হয়। ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে লেন্সের ফোকাস বিন্দু কটি? লেন্সের ফোকাস বিন্দু কটি? তো এখানে অপশানে দেওয়া আছে 2টি, 4টি, 3টি, 5টি। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হবে 2টি। ঠিক আছে, 2টি লেন্সের ফোকাস বিন্দু 2টি। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো
তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন।